আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম তোমার প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যারা আমাকে শুনতে পাচ্ছেন সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, দেখেন আমি আমার যে অঞ্চলটাতে আমি থাকি, আমি পাবলিকলি সবাইকে বলেছি আমি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাতে বসবাস করছি এবং দীর্ঘ 4টা প্রজন্ম আমরা এখানে বসবাস করছি এবং আমার অনেক কষ্ট লাগে যে আপনারা নিজ মাতৃভূমি বলেন, জন্মভূমি বলেন, আসলে তো জন্মভূমি বাংলাদেশটাই তো আমাদের জন্মভূমি, প্রিয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তো আমার বাবা যেহেতু সামরিক বাহিনীতে 1983 সাল থেকে জব করছেন এবং 2024 পর্যন্ত তিনি যেটা এখন বর্তমান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, তো ইন্টারিম গভর্নমেন্ট বলে আসলে কোনো শব্দ ছিল না, এটা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকারে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন মানে কর্মকর্তা হিসেবে চাকরিরত আছেন এবং তিনি তার চাকরি শেষও হবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, উপদেষ্টা কার্যালয় থেকে না, যেটা আমি জোরালোভাবে বলছি। এবার আসি মূল কথায়। ভাই, যেহেতু আমি একজন সেনাবাহিনীর সদস্যের সন্তান, আমি অবশ্যই দেশমাতৃকা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি অনুগত এবং তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল। কারণ আমার বাবা যে শপথ বাক্য পাঠ করেছেন শুধু দেশের যে স্বার্থ এবং দেশের মানুষকে বাঁচানোর জন্য, অকাতরে জীবন দেওয়ার জন্য, কিন্তু আমার বাবা কসম প্যারেডের দিন কোরআন শরীফ শপথ করে কসম করেছেন যে বাংলাদেশকে তিনি শত্রুমুক্ত করবেন। এখন দেখেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দল এবং দৃশ্যপট চেঞ্জ হচ্ছে, রাজনৈতিক দলগুলো কেউ সরে যাচ্ছে, কেউ আসছে, কেউ চর দখলের মতো দখলদারিত্ব করছে, মানুষের উপর জুলুম নির্যাতন করছে। আমি কারো নাম মেনশন করছি না, তবে যে দল যেই শাসকই আসুক না কেন, সব সময় মনে করবেন যে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল স্ট্রাইকিং ফোর্সগুলো আছে তারা কিন্তু শুধুমাত্র নিরপেক্ষ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যত বড় আপনার মাফিয়া হন না কেন, যত বড় গুন্ডা হন না কেন, যত বড় সন্ত্রাসী হন না কেন, যদি আপনারা কোনো ধরনের ক্রাইম করে যদি বলেন আমি নিরাপরাধ, তাহলে কিন্তু রেহাই নেই। আর যদি আপনি নির্দোষ থাকে কিংবা আপনার প্রতি কেউ জোরপূর্বক আপনার প্রতি জুলুম করে, অবশ্যই আইনের আওতায় তার শাস্তি হতেও পারে, যদি বাংলাদেশের শাস্তির ব্যবস্থাটা এই সরকারের আমলে মানে বিবেচিত হয়। কারণ এখন তো অনেক আইনই আছে ভাই, যেগুলো আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আসছি ধর্মীয় আচার অনুষ্ঠান, রীতি নিয়ম। ভাই, অতীত ভুলে যেতে হবে, অতীত ভুলে যেতে হবে। গত সপ্তাহে কি ঘটেছে, গতকালকে কি ঘটেছে, গত কয়েক ঘন্টা আগে, কত কয়েক মিনিট আগে এবং কত কয়েক সেকেন্ড আগে কি ভুল হয়েছে, সেই ভুলে আপনি কিন্তু একজন মানুষকে শাস্তি দিতে পারবেন না। যারা জাজমেন্ট ক্ষমতা যাদের কাছে আছে, যারা ন্যূনতম শিক্ষিত মানুষ, তারা কিন্তু জাজ করতে পারে যে একজন অন্যায়ের প্রতিবাদও করতে পারে এবং অন্যায়কে রুখে দিতে পারে। তো আমাদের কাজ হচ্ছে অন্যায়কে রুখে দেওয়া। বাংলাদেশ সেনাবাহিনী 3 পার্বত্য অঞ্চলে দিন রাত 24 ঘন্টা এক করে দেশের মানুষের জন্য কাজ করছে এবং অনেক বেটার কাজ করছে। হ্যাঁ, এখন যারা আঙুল তুলছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি, তারা প্রত্যেকটা মানুষের বিবেককে একবার জিজ্ঞেস করেন যে আপনি আপনার জায়গা থেকে আপনি কোন ভুলটা করেছেন, কি ভুলটা করেছেন, আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত কিনা, আপনি মাদক সংশ্লিষ্ট কিংবা অবৈধ কোনো ব্যবসার সাথে জড়িত কিনা, যে কারণে সেনাবাহিনী আপনার প্রতি নির্দয় হলো এবং আপনি খারাপ কাজ করেছেন, আপনাকে দমন পীড়ন করার জন্যই কিন্তু সেনাবাহিনীকে কঠোর হতে হয়েছে। এখন আপনি যদি প্রকাশ্যে মানুষের কাছে বলেন যে বাংলাদেশ সেনাবাহিনী আমাকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের দ্বারা আমি ক্ষতির শিকার হয়েছি, অথবা তারা আমাদের জোর জুলুম করছে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, থার্ড পার্টি, আমি বলবো যে তৃতীয় একটা পক্ষ আছে যারা ঠিকঠাক মতো ধর্ম পালন করে না, সে হিন্দু হোক, মুসলমান হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, তৃতীয় পক্ষের এক ধরনের ধর্মীয় গুরু আছে এবং রাজনীতি যারা করেন ধর্ম নিয়ে, তারা কিন্তু তাদের ভিতরকার যে একটা পশু আছে, সেই পশুটা দিয়ে তারা খারাপ কাজ করে। তারা যখন ধরা পড়ে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের কাছে, তখন তারা পরিচয় দেয় এবং মানুষের কাছে বলে যে সেনাবাহিনী খারাপ, পুলিশ খারাপ, বিজিবি খারাপ, আনসার সদস্য খারাপ। আমি 3 পার্বত্য অঞ্চলে বিগত 6 বছর যাবৎ বসবাস করছি। আমার চোখে এরকম কোনো জিনিস আমি দেখি নাই যে আমাকে অন্যায়পূর্বক আমাকে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়ে আমাকে টর্চারিং করেছে অথবা খারাপ কিছু করেছে অথবা আমার ব্যবসায় বাধা দিয়েছে। করোনাকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে সহযোগিতা করেছে, বাংলাদেশ পুলিশের ভাইরা যেভাবে সহযোগিতা করেছে, আনসার বাহিনীর সদস্য ভাইরা যেভাবে আমাকে পাশে নিয়ে তারা যেভাবে আমাকে সহযোগিতা করেছে, আমি চিরস্মরণীয় হয়ে থাকবো। হয়তো আমি পারতাম যে আমার বাবার রেফারেন্স দিয়ে অথবা বাবার পরিচয় দিয়ে আমি আমার ব্যবসাটাকে আরও বড় সম্প্রসারণ করতে পারতাম, কিন্তু আমি তাদের প্রতি প্লিজ, কারণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের বিকল্প 3 পার্বত্য অঞ্চলে নাই রে ভাই। এখন আমি একটা কমেন্ট করলাম, আমি টিভিতে দেখলাম কিছুক্ষণ আগে যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান যেটা আচার অনুযায়ী হিন্দু ভাইদের যে পুজো চলতেছে, এদিকে আবার আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের ভাইদের আবার কঠিন চিবরদান অনুষ্ঠান চলছে। তারা নাকি নিরাপত্তার সংখ্যায় কঠিন চিবরদান অনুষ্ঠান করবেন না। তো আমি একটা পোস্টে লিখেছিলাম আপনারা অবশ্যই আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনারা নিরাপত্তা চাইবেন। মাঝখান দিয়ে 2-4 জন মানুষ থাকেন যারা কমেন্ট করেন, আমার যারা শুভানুধ্যায়ী আছেন, একজন ভালো কমেন্ট লিখেছেন, একজন একটা খারাপ শব্দ ব্যবহার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি, যেই খারাপ শব্দটা ভাই আমার গায়ে লেগেছে। কারণ আমি যেহেতু একজন সেনা সদস্যের সন্তান এবং আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতো, আমার গায়ে লেগেছে। সেনাবাহিনীকে একটা গালি দিলে, কটু কথা বললে ভাই আমাকে গালি দেওয়া হয়। আর আমাকে যারা ভালোবাসেন, মূলত প্রকৃতপক্ষে আমাকে যারা ভালোবাসেন, আজ থেকে এই মুহূর্ত থেকে কখনোই বাংলাদেশ সেনাবাহিনীকে গালি দিবেন না। রাজা যাবে, রাজা আসবে, ঠিক আছে?
এই রাজত্ব এবং এই শাসন এবং এই জুলুম নির্যাতনকে দমন করার জন্যই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী। তো তাদের পরিপূরক আর কেউই হইতে পারবে না। আজকে যারা থার্ড পার্টির রাজনীতিবিদ আছেন, কেউ ইসলাম ধর্মের দোহাই দিচ্ছেন, কেউ জেএমবি, কেউ হিজবুত তাহরির, কেউ হচ্ছে এই দল সেই দল করে একটা ঐক্যফ্রন্ট করবেন, খেলাফত প্রতিষ্ঠা করবেন। খেলাফত প্রতিষ্ঠা করবেন আমাদের বাংলাদেশের বাইরে গিয়ে খেলাফত প্রতিষ্ঠা করেন, 3 পার্বত্য অঞ্চলের বাইরে গিয়ে খেলাফত করেন। আমার এখানে হিন্দু ভাইরা পূজা করবে, বুদ্ধিস্ট ভাইরা তাদের ধর্মীয় উপাসনালয়ে কাজ করবে, খ্রিস্টান ভাইরা বাপ্টিস্ট মানে যে চার্চ আছে সেই চার্চে গিয়ে তারা তাদের উপাসনা করবে। আমি মুসলমান, আমি মসজিদে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো। কারো ধর্মে কেউ বাধা দিতে পারবেন না। আর যদি বাধা দেওয়ার এতই আপনাদের ইচ্ছা থাকে, সেনাবাহিনীর প্রতি যদি আপনাদের এতটাই আপনাদের মানে ঘৃণা থাকে, একটা কথা আজকে বলে দিচ্ছি, একদম ক্লিয়ার কাট করছি, আর একটা ফালতু কথা যদি বলে, আমার সব কিছু পাবলিকালি হয়, আমি সব কিছু পাবলিকভাবে বলি। জাস্ট বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্যকে নিয়ে খারাপ কথা যদি কারো বলে, তাদের প্রতি যদি আপনাদের ঘৃণা থাকে, আপনার আমার বাসায় আসবেন, আমাকে হত্যা করবেন। আমাকে হত্যা করার পরে আপনাদের সমস্ত রাগ মিটাবেন। তারপরও আজকের পর থেকে আমার কোনো ভাইকে আপনারা গালি দিতে পারবেন। আমাদেরকে যা চিনাইতে আসবেন না। বাংলাদেশ সেনাবাহিনী আমার থেকে আপনারা বেশি চিনেন নাই। আমার জীবনের রেশনের ভাত খেয়ে বড় হয়েছি। আমি একজন সৈনিকের ছেলে। আমার জন্ম সিএমএচে হয়েছে এবং আমি ক্লাস 10 পর্যন্ত ক্যান্টনমেন্টের ভিতরে থেকে আমি সেনাবাহিনীর সদস্যদের কষ্ট আমি দেখেছি। আমার বাবার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন দেখেছি, এবং দেশের জন্য যে কি পরিমাণ অবদান সেনাবাহিনীর আছে সেটা আপনারা কখনো ফিল করবেন না। সো নো মোর ব্যাড ওয়ার্ড। আপনারা সেনাবাহিনী নিয়ে কোনো বাজে কথা বলবেন না। যদি বাজে কথা বলতে হয় থার্ড পার্টিকে বলতেছি। আপনারা যদি সংঘাত না বন্ধ করতে পারেন, আমাকে হত্যা করে ফেলেন। কারণ আমি সমালোচক, আমি সমালোচনা করবো, সেনাবাহিনীর পক্ষ নিয়ে আমি কথা বলবো। দেখি কার বাপের কি সাধ্য। আমাদের 3 পার্বত্য অঞ্চলে এই পর্যন্ত যতগুলো সংঘাত ঘটেছে, 3 নাম্বার যে পার্টিটা, যেটা হচ্ছে সাধারণ জনগণ এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে দূরে সরানোর জন্য তৃতীয় পক্ষ কাজ করে। এই তৃতীয় পক্ষ সবসময় এই আঙুলটা ব্যবহার করে। হ্যাঁ, আমি যদি সুযোগ পাই এই আঙুলটা কেটে ফেলে দিব, আমি ফেলে দিই। এখন আপনি কেমনে ফেলে দিবেন? আমি তো ভাই, আমার কাছে তো অস্ত্র নাই, আমার কাছে কোনো ট্রেনিং নাই, আমার কাছে কোনো ফোর্স নাই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, আমার কাছে আছে আমার আত্মবিশ্বাস এবং আমার আল্লাহ তাআলা। আমি আমার আল্লাহর কাছে বিচার দিব আপনাদের নামে। আমি আমার খোদার কাছে বিচার দিব যে সারা দুনিয়ায় শান্তি তুমি যখন প্রতিষ্ঠা করার জন্য এই যে ধৈর্যশীল ভাইদেরকে তুমি পৃথিবীতে পাঠিয়েছো, এই আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করে তাদের ধৈর্য কিন্তু প্রচুর ধৈর্য, তাদের প্রচুর মেধা। আল্লাহ তাআলা তুমি তাদেরকে রহম করো, তাদের প্রতি সহায় হোক, এবং তাদের প্রতি যত ঘৃণা আজকে মানুষ নামের এই যে অমানুষগুলো যে আমার এই ভাইদের প্রতি যে ঘৃণা সৃষ্টি করতেছে, তুমি আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিয়ে দিও। আর তৃতীয় পক্ষের হারামিগুলিরে বলতেছি যে তোরা ধর্ম ঠিকঠাক মতো করিস না, কর্মও ঠিক মতো করিস না। ধর্মকর্ম করলে কোনোদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আঙুল তুলতে পারতি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।